গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। সুস্মিতা.s ফ্যামিলিতে তোমাদেরকে সবাইকে স্বাগত। তো এখন বাজে হচ্ছে 4:30 ভোর। তো চলো আমি যাচ্ছি একটা জায়গায়, তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। খুবই ভালো একটা জায়গায় যাচ্ছি, কদিন ধরেই আমার যাওয়ার কথা হয়ে উঠছিল না, তো আজকে যাচ্ছি। তো চলো তোমাদের সঙ্গে খুব ভালো একটা ব্লগ, মানে পুজোর ব্লগ শেয়ার করব। আজকে লাস্ট কার্তিক পুজো ভোর, তো আজকেই লাস্ট পরিক্রমার দিন। তো আমি সেখানে আমাকে দুদিন ধরেই ডেকেছে, তো আমি যেতে পারিনি, তোমাদের দাদাভাই নিয়ে যেতে পারবে না বলে, তাই তো আজকে যা হোক করে যাচ্ছি। আজকে লাস্ট দিন, তো ওখানেই আমি পরিক্রমাটা করব। ঘরে এসে যেরকম করার সেরকম করবো। তাও তো চলো, তো আমরা এসে গেছি। এখন বাবারা আসছে বললো অর্ধেক রাস্তায়, তো সেই জন্য আমরা একটু আগিয়ে যাচ্ছি। দেখা যাক। আর এই বছর একদমই এখনো পর্যন্ত ঠান্ডা পড়লো না, রীতিমতো মানে মনে হচ্ছে যেন ওই একটু যেরকম বৃষ্টি হলে ঠান্ডা ঠান্ডা লাগে ওই রকম টাইপের। নাহলে অন্যান্য বছর প্রচুর কুয়াশা পড়ে, একদম দেখা যায় না রাস্তাঘাট। দেখা যাক কত দূর আছে নামের দল জানি না। বাবা বললো যে একটু দাঁড়াতে, তাও আমরা আগিয়ে যাচ্ছি। দেখি বাবাকে একটু ফোন করে। দেখতেই পাচ্ছ এখনো পর্যন্ত রাস্তাঘাট কীরকম অন্ধকার, আর মানে এমন লাগছে না, মনে হচ্ছে যেন আমরা রাত্রেবেলা যাচ্ছি, এরকম একটা ফিল হচ্ছিল। আর বিশ্বাস করো, এই যে ঠান্ডাটা পড়ছে, তোমাদেরকে বললাম, ঠান্ডাটা না সেরকম একটা গায়েই লাগছে না। জানি না এই বছরে কী হলো, এখনো পর্যন্ত ঠান্ডারই কোনো দেখা নেই। আর এখানে দেখো কত সুন্দর লাগছে চারদিকটা। তো আমরা সবাই মিলে নাম কীর্তন করে সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আর আমি বুঝতেই পারছো, নামের সময় আমরা মানে ফোনটা দিয়ে ভিডিও করাটা যায় না। তো এখানে আমি দেখাচ্ছি কাকিমার মন্দিরটা, তোমরা দেখো এত সুন্দর লাগছে। এখানে গোপুসোনা বসে আছে, রাধা মাধবদেরকে তো দেখলেই কত সুন্দর লাগছে। দেখো কত সুন্দর করে সাজিয়ে রেখেছে রাধা কৃষ্ণকে। তো চলো তোমরা কীর্তনটা আগে দেখে। আমি গেছিলাম, দেখেছি। হ্যাঁ, ওটা তো তখন প্রথম প্রথম হচ্ছিল। মানে ওই না না ইয়ে বৃন্দাবনে একটা ইয়ে হচ্ছিল না, ওই যে আরে ওইটা কি বলে, নতুন যেটা করছিল, না না ওইটা দেখিনি। কি সুন্দর লাগে। তো চলো, খুব সুন্দর আনন্দ হলো। লাস্ট দিন আমার ভাগ্যে এটা ছিল লেখা, লাস্ট দিনে আমি এত সুন্দরভাবে একটু পরিক্রমা করতে পারবো। তো আসলে দূরটা আমাদের অনেকটা, সেই কারণে আমি খুব একটা আমরা আসতে পারিনি। বাবারা তো তাও এসছে, 4-5 দিন 6 দিন ধরে এসেছে, আমি তো আসতে পারিনি। আর আমি দুদিন ধরে যখন আসতে পারবো তখন কাকুরও ফোন করছে, আর আনতে পারিনি। মানে আসার সময়টা হয় না, হেঁটে হেঁটে আসা, যাওয়ার সময়টা তাও হয়ে যায়। তো আজকে নিয়ে এসেছে, তোমাদের দাদাভাই দিয়ে চলে গেছে, মেয়ে আর দাদাভাই, আর আমি আর মা বাবা সবাই হেঁটে যাচ্ছি। সামনে ওই কাকিমারাও গেছিলো, ওরাও আমাদের ওই বাড়ির কাছাকাছি থাকে। সবাই মিলে একসাথে হেঁটে হেঁটে যাচ্ছি, খুব আনন্দ হলো। চলো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। মা কি সুন্দর লাগছে দেখো। হ্যাঁ, আরে চলো না। কারা? না না ওদিক দিয়ে বাড়ি। তো চলো সবাই মিলে এখন, আমি এসছিলাম আজকে প্রথম, আজকের তো শেষ। আর ওই দিকে ফার্স্টের কাকিমারাও সবাই মাদের সাথে করে প্রত্যেক বছর। কত সুন্দর লাগছে দেখো। তো চলো এখন এই পথ দিয়ে হেঁটে হেঁটে বাড়ি যাব, আর তোমাদের সঙ্গে শেয়ার করবো। বাবার ফোন থেকে করেছি ভিডিও, বাবা আগে করেছিল, সেগুলো আছে, তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো বাড়ির দিকে যাই। পুরো দিকটা ফাঁকা, আমার বলার মতো না। হ্যাঁ, হিরো চলে এসেছে।
এই দে বাও টিভিটা লাগিয়েছো দেখো এরকম করে আসতে ছিল, মা তো বলছে যে আসিস না। এরকম করে হ্যাঁ। সত্যি ঠান্ডা লাগছে এখন জানো, একটু বাইরে হাওয়া দিচ্ছে প্রচুর। আর তার মধ্যে বলিস না বাসে উঠেছি এত গা চলো মামা মামি চলে এসেছে ভাগনার। তো ঠাকুরমশাইয়ের কিছু জিনিস যেটা সিধে দিতে হয় সেটা একটু নিতে এসেছি। আর যেটা হচ্ছে কুকুর জন্য একটু চিপস হ্যানা ত্যানা, তারপরে হচ্ছে ওই ঠাকুরের ভোগ রান্না করবো সেগুলো কিছুটা জিনিস নিতে এসেছি। তো ওদিকে বৌদিদের সবার টিফিন আমাদের খাওয়া হয়ে গেছে, আর এদিকে চলো আমি আলু ভাজবো বলে